রাজধানী ঢাকার মিরপুর পল্লবীর ঘটনা। ক্লাস 2-তে পড়ে ছোট্ট শিশু রামিসা। প্রতিদিনের মতো তার মা তাকে স্কুলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ খেয়াল করলেন তাদের রামিসাকে বাসার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রামিসার মা প্রথমে ভাবছে হয়তো পাশের বাসায় খেলতে গেছে, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, রামিসা ফিরে আসছে না। মায়ের মনে অজানা ভয় আসতে লাগলো। প্রতিবেশীদের সাথে নিয়ে এদিক সেদিক সব দিকে খুঁজেও মেয়েকে পেলেন না। এক পর্যায়ে তৃতীয় তলার একটি ফ্ল্যাটের সামনে পড়ে থাকতে দেখা যায় ছোট্ট রামিসার স্যান্ডেল। তখনই সবার মনে সন্দেহর দানা বাঁধে। দরজার ভেতরে থাকা লোকজনকে অনেকবার ডাকাডাকি করা হলেও কোনো সাড়া মিলছিল না। অবশেষে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর সামনে আসে এমন এক দৃশ্য যা দেখে কোনো সাধারণ মানুষ ঠিক থাকতে পারবে না। খাটের নিচে পড়েছিল দ্বিতীয় শ্রেণীর রামিসা, কিন্তু সাথে তার মিষ্টি মুখখানা ছিল না। আর কিছুক্ষণ পর বাথরুম থেকে পাওয়া যায় মিষ্টি মুখখানা। আর এমন নিকৃষ্ট কাজের পেছনে ছিল অভিযুক্ত সোহেল রানা, যে কিনা পেশায় একজন রিকশা মেকানিক। ঘটনার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। পরে সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।